প্রতিবছর বাহক আর রোগী বাড়লেও থ্যালাসেমিয়া প্রতিরোধে সরকারি উদ্যোগ নেই বললেই চলে। এখনও বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক হয়নি। গর্ভাবস্থায় রোগ নির্ণয় পরীক্ষার ব্যবস্থাও নেই কোনো সরকারি হাসপাতালে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান আইদেশির জরিপ বলছে থ্যালাসেমিয়ার বাহক 2,20,00,000 মানুষ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দুই ভাই মোরসালিন, মোস্তাহিদ, দুইজনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মাসে রক্ত নিতে হয় 2 বার। রক্ত সংগ্রহের জন্য তাদের মা গেছেন পাশের প্রতিষ্ঠানে। থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে এমন অনেক রোগী রয়েছে। একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছেই। সঙ্গে বাড়ছে পরিবারের ভোগান্তিও। অক্সিজেনের অভাবে আমি গত 2 মাস আগে অসুস্থ হয়ে গেছি। মানে হার্টে আয়রন জমে, তারপরে ব্লাড আমার অতিরিক্ত ব্লাড লাগে। প্রতি মাসে আমার ব্লাড লাগতো 3-4 ব্যাগের উপরে। এই যে আমাদের ভুলের কারণে তো একটা বাচ্চা খুব কষ্ট পাইতেছে। ও দিনের পর দিন সারা জীবন এরকম অসুস্থ থাকবে। তারপর বাপ মারও যেরকম কষ্ট, বাচ্চারও ঠিক এতটাই কষ্ট হয়। চিকিৎসকেরা বলছেন, বিয়ের আগে রক্ত পরীক্ষা করে 2 বাহকের মধ্যে বিয়ে বন্ধ করা গেলে রোগের বিস্তার দ্রুত কমানো যেত। কিন্তু এ নিয়ে নেই নাগরিক সচেতনতা, নেই সরকারের উদ্বেগও। তো 2জন বাহকের মধ্যে বিয়েটা কমাতে হবে অথবা বন্ধ করতে হবে, এবং সেটা করা সম্ভব হলেই কিন্তু থ্যালাসেমিয়ার জন্মহার কমে আসবে। তো এই জন্য সরকার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে, যেটা হচ্ছে বিয়ের আগে রক্ত পরীক্ষাটা বাধ্যতামূলক। গর্ভাবস্থায় 11 থেকে 18 সপ্তাহের মধ্যে ভ্রূণের ডিএনএ পরীক্ষা করে থ্যালাসেমিয়া নির্ণয় করা যায়। আগে ভারতে নমুনা পাঠানো হলেও এখন দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান এই পরীক্ষা করে, তবে তা ব্যয়বহুল। বাচ্চার ডিএনএ অ্যানালাইসিস করে এবং মা বাবার ডিএনএ অ্যানালাইসিস করে এটা একেবারে সাথে সাথে বলে দেওয়া যাবে যে বাচ্চাটা আসলে অ্যাফেক্টেড কিনা। তাহলে আমরা যদি থ্যালাসেমিয়া প্রতিরোধ করতে চাই তাহলে বাহক নির্ণয় হলো প্রথম স্টেপ। থ্যালাসেমিয়ার চিকিৎসা করা অত্যন্ত ব্যয়বহুল এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যেটি নিশ্চিত চিকিৎসা সেটি করা ব্যয়বহুল। কাজে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করতে হলে, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম কমাতে হলে, অর্থাৎ যদি সুস্থ সন্তানের জন্ম নিশ্চিত করতে চায়, তাহলে সরকারি পর্যায়ে কিন্তু ল্যাবগুলোকে এই টেস্ট করার সক্ষমতা অর্জন করতে হবে। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর শরীরে হিমোগ্লোবিন ঠিকমতো তৈরি হয় না, তাই অন্যের রক্ত নিয়ে বাঁচতে হয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।